Assalamu alaikum everyone. Welcome back to my channel Slate Blogger and Cook. আজকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তারা বছর জুড়ে অপেক্ষা করতে থাকি কখন এই রমজান মাসটা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসাবে এই রমজান মাসটা উপহার দিয়েছেন। তাই আমরা প্রত্যেকের উচিত এই রমজান মাসটাকে বোনাস হিসাবে কাজে লাগানো। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিলাম এবং ছোলা বুট বানানোর জন্য মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা মাখা মাখা করে আমি বসিয়ে দিয়েছি। এটা দিয়ে দিলাম ছোলা বুট। আমি আলু একটু বেশি দিই ছোলা বুটের মধ্যে যাতে মশলাটা মাখা মাখা হয়। ছোলা বুটটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ছোলা বুটগুলো হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে শেষ করব। রমজান মাসে তো আমাদের ভাজা পোড়া না খেলেই চলে না, আবার এগুলা খেলে গ্যাসেরও সমস্যা হয়। আমি নিজেও গ্যাসে অনেক সমস্যায় ভুগি। এরপর বসিয়ে দিলাম একটা কড়াই, যে কড়াইয়ে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইটা বসিয়ে দিলাম গোটা মশলাগুলো। এরপর দিয়ে দিলাম রসুনটা লাল হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব মশলাগুলো। আজকে আমি রান্না করব সাদা পোলাও এবং ব্রয়লার মুরগির রোস্ট। দিয়ে দিলাম বাদাম বাটা। তো মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রোস্টের মশলা আপনি যত কষাবেন ততই স্বাদ হয়। মশলাটা কষে আসছে, এখন দিয়ে দিলাম দুধ। দুধটা দিলেও রোস্টটা খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। দিয়ে দিলাম আদা বাটাটা আমি একটু পরেই দিলাম, কারণ আগে দিলে মশলাটা নিচে লেগে যায়, নিচ পুড়ে যায়। তাই মশলাটা কষিয়ে তারপর আদাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো পুরোপুরি রেডি হয়ে গেল আমার সেরা স্বাদের ব্রয়লার মুরগির রোস্ট। এখন বসিয়ে দেব পোলাওয়ের জন্য পাতিল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম গোটা মশলা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দিয়ে দেব চাউল। আমি চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি বা কাটারিও ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া চাউল দিয়ে পোলাওটা রান্না করব। চাউলটা ভালো করে ভেজে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। দিলাম কাঁচামরিচ, তারপর দিলাম লবণ। পানিটা যখন একটু টেনে আসবে তখন দিব আদা বাটাটা আগে দিলে তরকারির মতো মুড়ে লেগে যায়, তাই আদা বাটাটা পরে দিলাম। এখন দিলাম দুধ। আমার ঘরে ঘি ছিল না, আপনাদের ঘরে ঘি থাকলে ঘি দিতে পারেন। ঘি দিলেও পোলাওয়ের স্বাদ অনেকটা ভালো হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা রেডি হয়ে গেল আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে, জোরে হয়েছে। পানির পরিমাণ আন্দাজ করে দিতে পারলে পোলাওটাও সুন্দর হয়। এখন ভেজে নেব সবজি রোল। আর রমজান মাসে তো ভাজা পোড়া না হলেই আমাদের চলেই না। ইফতারগুলো আমাদের জন্য তৈরি করেছি, কিছু মেহমানও ছিল, মেহমানদের জন্য তৈরি করেছি। রমজান মাসে বেশি বেশি মেহমানদারি করা ভালো, অনেক সওয়াবের কাজ, আপনারাও করবেন। আমার রোলগুলো হয়ে আসছে, এখন বসিয়ে দেব আরেকটি কড়াইয়ে পেঁয়াজ বা আমাদের বাসায় বলে ডালি বড়া। তো ডালি বড়াটা বসিয়ে দিলাম।
এক হাতে তো আর এত কিছু করা সম্ভব না, তো আমার দুই বোনও হেল্প করতেছে। সে চুলায় বসিয়ে দিয়েছে ডালের বড়া। অনেকে অনেক বড় বড় করে ডালি বড়া করে, আমরা ছোটো ছোটো করে করি। ছোটো ছোটো ডালি বড়া খেতে অনেক স্বাদ লাগে। রেডি হয়ে গেছে আমাদের ডালি বড়া। এখন আলু চিপসগুলো ভেজে নেব। আমার সব ধরনের ভাজা পোড়ার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার আলু চিপস। এই তো হয়ে গেল ইফতার তৈরি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।